আজকের গল্প পরার্থে। সাইকেলটা হলো অলোকের লাইফ লাইন, সব সময়ের সঙ্গী। ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়া থেকে শুরু করে বাজার করা থেকে কাজে যাওয়া, সব কাজেতেই এই সাইকেলটা ওর সাথের সাথী। এর রক্ষণাবেক্ষণের ব্যাপারে ও তাই খুব সিরিয়াস। এটির বিগড়ে যাওয়া মানে ওর জীবন পুরোপুরি অচল হয়ে যাওয়া। এই তো বছরখানেক আগে বাজার করতে গিয়ে যখন ওর সাইকেলটা চুরি হয়ে গেল, ওর স্ত্রী জিজ্ঞেস করতে বাধ্য হয়েছিল, কি করে এত লোকের মাঝে তোমার সাইকেলটাই চুরি হয়ে যায়? আমি বাপু বুঝতে পারি না। অলোক অবশ্য তখন নিজের ত্রুটি স্বীকার করে নিয়েছিলেন। জানিয়েছিল বাজার করার আগে সাইকেলটা লক করতে ভুলে যাওয়ায় সেদিন ঘটে গিয়েছিল ওই বিপত্তি। তাই নতুন সাইকেলটা কেনার পর থেকে এখনও খুব সতর্ক থাকে, যাতে আর আগের ভুলটা কখনো না হয়। একটা বড় বিপণির ক্যাশ ডিপার্টমেন্টে আলোক চাকরি করে। বাড়ি থেকে কর্মস্থলের দূরত্ব খুব বেশি হলে 3 কিলোমিটারের মতো হবে, কিন্তু রাস্তাটা খুবই দুর্ঘটনাপ্রবণ, প্রায়ই কিছু না কিছু ঘটে। তাই প্রত্যেক দিনই বাড়ি থেকে বেরোনোর সময় ওর স্ত্রী সুমনা নিয়ম করে ওকে সাবধান করে দেয়। সেদিন অন্য দিনের মতোই অলোক কাজে বেরিয়েছিল। কিছুটা যাওয়ার পর ওর খেয়াল হলো টিফিন ক্যারিয়ারের ব্যাগটা ও বাড়িতে ফেলে এসেছে। আবার বাড়ি গিয়ে ব্যাগটা নিয়ে আসতে সেদিন ওর একটু দেরি হয়ে গিয়েছিল। কোনো রকমই সাইকেলের ব্যাক সিটে ওটাকে রেখে ও ছুট লাগিয়েছিল, কেননা বেসরকারি প্রতিষ্ঠানে দেরি হলে তো আর ছেড়ে কথা বলবে না। 3 দিন দেরি করলে 1 দিনের মাইনে পর্যন্ত কেটে নেওয়ার দস্তুর সেখানে। এ ব্যাপারে ওরা সাংঘাতিক রকম কঠোর। ও আবার ভাবছে অন্যরকম। শুরুতে একটা বাধার সামনে পড়ল, সামনে আবার আরও কিছু অপেক্ষা করে আছে কিনা কে জানে। দেরিটা মেকআপ করতে একটু জোরেই চালাচ্ছিল সাইকেলটা। কর্মস্থল থেকে মোটামুটি 1 কিলোমিটারের মতো দূরে অলোক দেখতে পেল রাস্তার প্রায় মাঝখানে একটা জটলা। ব্যাপারটা ও এড়িয়ে যেতে পারত, কিন্তু ওর ষষ্ঠেন্দ্রিয় ওকে যেন ইশারা করলো একটা সিরিয়াস কিছু ঘটেছে। সাইকেলটা পাশে রেখে একটু উকি দিয়ে দেখার চেষ্টা করলো কি ঘটেছে, কিন্তু দৃশ্যটা দেখার পর ও আর স্থির থাকতে পারল না। এক প্রৌঢ় ভদ্রলোক মাটিতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন। আশেপাশের লোকজনের থেকে জিজ্ঞাসা করে ও জানতে পারল যে মাত্র কিছুক্ষণ আগে একটা চলন্ত বাস থেকে উনি পড়ে গিয়েছেন, আর বাসটা পালিয়ে গেছে। কিন্তু পুলিশ আসতে আসতেও তো অনেক সময় লাগবে। অনেকক্ষণ তো যন্ত্রণাবিদ্ধ একটা লোককে এইভাবে ফেলে রাখাটাও সঠিক নয়। পথচারীরা কেউ কিছু করছে না দেখে অলোকই শেষে বলতে বাধ্য হলো, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ভদ্রলোক একরকমভাবে কষ্ট পাচ্ছেন। তারপর নিজেই উদ্যোগী হয়ে একটা গাড়ি থামিয়ে উপস্থিত 2-1 জনের সাহায্য নিয়ে ভদ্রলোককে তুলে নিয়ে একাই নিকটবর্তী হাসপাতালের দিকে ছুটল। হাসপাতালে পৌঁছে প্রথমেই ভদ্রলোকের মোবাইল থেকে ফোন নাম্বারটা দেখে বাড়িতে একটা খবর পাঠিয়ে দিল। এদিকে এমার্জেন্সি থেকে থানাতেও খবর দেওয়া হলো। ঘণ্টাখানেক বাদে পুলিশ এসে ওর থেকে সমস্ত কিছু জেনে নিয়ে তার নথিভুক্ত করলো। ঘণ্টাচারেক হাসপাতালে থাকার পর ও যখন জানতে পারল যে ভদ্রলোক বিপদমুক্ত, তখনই আহত পরিজনদের জানিয়ে ও হাসপাতাল চত্বর ছাড়ল। সাইকেলটার কথা মনে করে একটু খারাপ লাগলেও একটা বিপন্ন মানুষকে বাঁচানোর চেষ্টাটা যে কতখানি তৃপ্তিদায়ক সেটা কিন্তু রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অলোক বেশ অনুভব করতে পারছিল। সাইকেলটা ফিরে পাওয়ার আশা ত্যাগ করেই বাসে করে ওই জায়গাতে একবার ও নামল। কাছাকাছি সমস্ত জায়গায় কিছুক্ষণ খুঁজতে লাগলো। বেশিরভাগ দোকানই দুপুরের দিকে বন্ধ ছিল বলে দোকানিদের থেকে সেরকমভাবে আর খোঁজ করতে পারল না। অবশেষে থানায় গিয়ে নিয়ম মাফিক একটা জেনারেল ডায়েরি করে বাড়ি ফিরে আসলো। কি গো, এত তাড়াতাড়ি? বাড়িতে ঢোকা মাত্রই সুমনা অবাক হয়ে জিজ্ঞেস করে উঠল। সব বৃত্তান্ত শোনার পর সুমনা বলল,
সাইকেলটা হারালেও একটা ভালো তো কাজ করেছো, এতেই শান্তি। সাইকেল আবার কেনা যাবে। কিন্তু ভদ্রলোকের যদি কিছু হয়ে যেত বিনা চিকিৎসায়, সেটা তো অপূরণীয় ক্ষতি হতো, তাই না? নতুন একটা সাইকেল কিনতেও তো 2-4 দিন সময় লাগবে। সাইকেল ছাড়া ওর যেন কেমন অস্বস্তি লাগে। ওর যেন মনে হয় জীবনের চলার পথের তালটাই কেটে গেছে। একবার হয়তো ভাবছে এমনও তো হতে পারে কোনো শুভবুদ্ধি সম্পন্ন লোক থানায় জমা দিয়ে আসবে ওর সাইকেলটা, আর থানা থেকে ওকে ফোন করে ডাকবে ওটি নেওয়ার জন্য। আবার পরক্ষণেই ভাবছে সে ঘুরে বালি, অত ভালো কপাল কি ওর? সন্ধ্যের দিকে একা একাই এইসব ভাবছে। এমন সময়ই ওর ফোনটা বেজে উঠল। অনেক আশা নিয়ে ফোনটা ধরতে গিয়ে ও দেখল যে ওটা অফিসের ফোন। ওর বস ফোন জানতে চেয়েছিল অনুপস্থিতির কারণ ইত্যাদি। পরের দিন ছেলেকে রিক্সা করেই নিয়ে যেতে হলো স্কুলে। পরে অফিস যাওয়ার জন্য যখন তৈরি হচ্ছে, এমন সময় কলিং বেলের শব্দ। দরজা খুলে অলোক দেখল এক ভদ্রলোক দাঁড়িয়ে। ওর নাম জিজ্ঞেস করাতেই ও ভাবল উনি হয়তো থানা থেকে এসেছেন। নিজের নামটা বলার পর ভদ্রলোক বললেন, আপনার সাইকেলটা আমি নিয়ে এসেছি, নিচে রাখা আছে। ওনাকে ঘরে বসতে দিয়েই বেশ কৌতূহল ভরেই আলোক জানতে চাইল, আপনি জানলেন কিভাবে এটা আমার সাইকেল? শুনুন, ওই দুর্ঘটনাস্থলের কাছেই আমার স্টেশনারি দোকান থেকে দেখতে পেয়ে আমি আপনার সাইকেলটা আমার কাছে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম থানায় জমা দিয়ে আসবো, কিন্তু পরে ভাবলাম থানায় জমা দিলে তো আবার অনেক নিয়ম কানুনের হ্যাপা। দেখি না ওই ব্যাগটাতে আপনার ঠিকানার কোনো হদিশ পাওয়া যায় কি না। ব্যাগটাতে তো টিফিন ক্যারিয়ার ছাড়া আর কিছুই ছিল না। আপনার হয়তো মনে নেই, আপনার আধার কার্ডের একটা জেরক্স ছিল সেখানে, ভদ্রলোক বললেন। ওহো, মনে পড়েছে। 3-4 মাস আগে অফিসের একটা কাজে ওটাকে নিয়ে যেতে হয়েছিল, একদম ভুলেই গেছি। এই কথা বলে ভদ্রলোককে যখন ধন্যবাদ জ্ঞাপন করতে গেল অলোক, উনি শুধু একটাই কথা বললেন, দাদা, আজকের এই কঠিন সময়ে বেশিরভাগ মানুষই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, সেই সময় আপনি যা করেছেন, ধন্যবাদটা আপনারই প্রাপ্য, আমার নয়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি লিখেছেন গৌতম নারায়ণ দেব। আপনাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন, লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।